হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টিপস অ্যান্ড ট্রিক্সের নেক্সট এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই এপিসোডে আমি আমাদের ডেভেলপমেন্টের আরেকটা খুব কমন একটা টিপস অর ট্রিক্স আই ক্যান সে সেটা দেখাবো। সেটা হচ্ছে কীভাবে আমরা সিঙ্গেল কমান্ড দিয়ে মাল্টিপল অ্যাপ্লিকেশন মাল্টিপল প্রজেক্ট রান করতে পারি। সো টু ডু দ্যাট আমি একটু স্লো যাবো এবারে, যেহেতু অনেকেই আগ্রহ পাচ্ছেন। সো একটু তাড়াহুড়া করে করার চাইতে ভাবছি যে একটু স্লো আগাই। সো এগেইন আমি আমার ম্যাকে আসি এবং আগের মতোই আমি আমার ম্যাক থেকে আমি আমার উবুন্টুতে লগ ইন করতেছি। ঠিক আছে, সো লগ ইন করে ফেললাম উবুন্টুর মধ্যে। রিলিজ করি, উবুন্টুর সমস্ত ফাইল সিস্টেম আমি দেখতে পাচ্ছি। নাও দ্য থিং ইজ, আমাদের প্রজেক্টটা কোথায় আছে? প্রজেক্টটা আছে হচ্ছে github/Virginia-র মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট এবং সার্ভার আছে, সেই সাথে আমাদের আরও কিছু ফাইল এগুলো থাকে এখানে। আমি যেটা করব, যেহেতু আমি ডেভেলপ করতেছি, তো আমি আমাদের যে প্রজেক্টটা সেটাকে ওপেন করি, হুইচ ইজ আমার এই যে 112 আইপির যেই ওয়ার্কস্পেসটা ছিল। এবং আগের মতোই আমি আমার পোর্টসগুলো একটু খেয়াল করে দেখি। পোর্টস 3000, 4000 এবং 27017 all are opened. Now for the basic part, আমরা কোথায় আছি বলছি? আমরা আছি হচ্ছে গিয়া এইটাই যে টার্মিনালটা, এটা কোথায়? এটা হচ্ছে আসলে আমাদের উবুন্টু। সো নর্মালি কালকে হইলেও যেটা করতাম, অ্যাকচুয়ালি নর্মালি এটা প্রায় সবাই আমরা করি, সেটা হচ্ছে আমরা প্রথমে ক্লায়েন্টে যাই, ক্লায়েন্টে গিয়ে তারপরে আমরা npm স্টার্ট দেই। ফলে কি হয়, আমার npm স্টার্ট দিলে ক্লায়েন্টটা আপ হয়ে যায়। এরপরে আমার যেটা করা লাগতো সেটা হচ্ছে আবার নিউ ট্যাব দিয়ে আমাকে আবার SSH করা লাগতো। SSH করে আমাকে আবার কোথায় যাওয়া লাগতো? আমাদের হচ্ছে গিয়া GitHub Virginia সার্ভারে যাওয়া লাগতো। এরপর আবার আমাদের এখানে স্টার্ট করা লাগতো। সো ইটস রাইট দ্যাট উই হ্যাভ টু লগ ইন ইনটু দ্য রিমোট সার্ভার অ্যান্ড দেন স্পাইন আপ। বাট প্রতিবার যে এরকম করে বারবার যে এরকম কাজটাগুলো করতেছি ইজ বিট পেইনফুল অ্যান্ড ট্রাবলসাম। হ্যাঁ, সো এটাতে সলিউশনটা কী হতে পারে? সলিউশনটা হচ্ছে গিয়া উই ক্যান ইউজ আর লেভারেজ দ্য ইউজ অফ শেল স্ক্রিপ্ট। ঠিক আছে, সো আমি এটা ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দেই। অ্যাকচুয়ালি আমি অলরেডি এটা লিখে রাখছি আপনাদের জন্য, সো দ্যাট আপনাদেরকে এত টাইম ওয়েস্ট করবো না। তো নর্মালি শেল স্ক্রিপ্টের কাজটা আসলে খুব সহজ। সেটা হচ্ছে যে আমরা টার্মিনাল যে কাজটা করি সেটাকে আমরা ইচ্ছা করলে আমাদের একটা স্ক্রিপ্টের দ্বারা, ব্যাশ স্ক্রিপ্ট, শেল স্ক্রিপ্টের দ্বারা অটোমেট করতে পারি। সো ইউ ক্যান সি হিয়ার দ্যাট cd client and npm start. সো আমি যদি ধরেন আমাদের ভিডিজিনি সার্ভার থেকে ./ দিয়ে ক্লায়েন্ট দেই, ইট উইল ডু দ্য সেম। হ্যাঁ, কমার সিডি দিয়ে চেঞ্জ ডিরেক্টরি করে ফোল্ডারে ঢুকবে, কাজ করবে। সিমিলারলি আমি যদি সার্ভার দেই, সেম। How about we want to run the both? To run the both, we have to merge those two commands into a single command. So আমি যেটা করছি সেটা হচ্ছে আমি স্টার্ট নামে একটা শেল স্ক্রিপ্ট রেডি করছি, যেখানে আসলে কিছুই না, যে তুমি সার্ভারে যাবা, এটা এক্সিকিউট করবা এবং ক্লায়েন্ট এক্সিকিউট করবা। হ্যাঁ, রিলিজ পোর্টটা ভুলে যান। তাহলে কি হবে? তাহলে এখন যদি আমি সরাসরি স্টার্টটা দেই, it will open the both. It will open the server and the client into the same terminal. So we can say server, this one is the client and the server. So দুইটারই কাজ একটা সিঙ্গেল টার্মিনালে হচ্ছে, which is awesome. But প্রবলেমটা হচ্ছে যে আমি যদি এখন এটাকে ক্লোজ করে দেই, কি ব্যাপার? ও, ক্লোজ হচ্ছে না কেন? সরি। সো যদি ক্লোজ করে দেই, এরপর আমি যদি আরেকবার রান করি, কি হয় জানেন?
যেহেতু এবার টার্মিনাল সরাসরি সিঙ্গেল পোর্ট বাইন্ডিং নাই, সো পোর্ট সে আসলে ক্লিন আপ করতে পারে না, রিলিজ করতে পারে না। সো সেই জন্য আরেকটা কমান্ড লিখছি আমি এখানে, সেটা হচ্ছে গিয়া সে আমাদের এই কম্পিউটারে যতগুলো এরকম টিসিপি পোর্ট ওপেন আছে সবগুলোকে ওপেন করে চেক করে 4000 যেখানে আছে এটাকে ধরে সেটাকে কিল করবে, পোর্টটাকে সে ক্লিন আপ করবে। তার মানে আমি যদি এই লাইনটা এই স্টার্টের উপরে লিখে দিই, সো যতবার আমরা এটাকে রান করব সে প্রথমে 4000-এর যদি কোনো সার্ভার অলরেডি রানিং অবস্থা থাকে এটাকে প্রথমে রিলিজ করবে, দেন সে সার্ভারটাকে রান করবে। ইট ইজ কোয়াইট ইজি। নাও হাউ ক্যান ইউ রাইট দ্যাট? সো টু রাইট দ্যাট আমি আপনাদের জন্য একটা স্ক্রিপ্ট লিখছি, সেটা হচ্ছে আই থিঙ্ক দিস ওয়ান। আমি এটা আপনাদেরকে শেয়ার করে দিব, ডোন্ট ওয়ারি। হ্যাঁ স্যার, সো এটা যদি আমি ভিউ করি, প্রিভিউ এই যে এখানে ক্লিক করলেই হবে, এই যে। সো এটা আমি আপনাদের দেবো, ইভেন আপনারা স্ক্রিনশট নিয়েও কাজটা করতে পারেন, ইজি। বাট যেটা করা দেখাইতে পারি নাই সেটা হচ্ছে আপনাদেরকে এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে সিএইচ মোড করতে হবে, ঠিক আছে? +X করে আপনাদেরকে ওই কমান্ড যে ফাইলটা সেটা লিখতে হবে আর কি। সো ইন দিস কেস সাপোজ সার্ভার অর স্টার্ট, তাহলে কি হবে, এই ফাইলটা এক্সিকিউটেবল হবে। আদারওয়াইজ আমরা যতই shell.sh ফাইল লিখি না কেন, এটা কিন্তু স্ক্রিপ্টটা কিন্তু এক্সিকিউটেবল হবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, তার মানে আসলে লাইফটা খুব সহজ হয়ে গেল, আমাকে রিমোট মেশিনে ঢুকে আর বারবার এত কাহিনী করতে হচ্ছে না, আমাকে জাস্ট এরকম একটা রান দিলেই সুন্দর করে সব রানিং হয়ে যাবে, আমি আমার ডেভেলপমেন্ট শুরু করে ফেলতে পারবো, ইজি। I think that's it for now. See you in the next video. থ্যাংক ইউ। আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে যদি আপনাদের এরকম আরও কোনো কোশ্চেন থাকে, কমেন্টস থাকে যেগুলো আপনারা জানতে চান, শিখতে চান, প্লিজ লেট মি নো। I'll try my best. It's not like that I know everything, but I'll try my best to show you those. Thank you for watching. Assalamu alaikum.